অ্যালেন কিচেন, এই যে রেস্টুরেন্টটা আমরা দেখছি, ছোট একটা রেস্টুরেন্ট। এটা নর্থ ক্যালকাটার শোভাবাজারের বিখ্যাত দোকান। আজকে বহু দিনের এই দোকান। এখন বর্তমানে এই দোকানটা হাজরা মোড়ের, জাস্ট আমরা হাজরা মোড় থেকে নেমে ডান দিকে রাধাকৃষ্ণ যে মন্দির আছে তার ডান দিকের গলিতে ঢুকলাম। ঢুকে এই অ্যালেন কিচেনের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাজরা মোড়ে যে পণ্ডিতিয়া রোড, প্রিয়নাথ মল্লিক রোড, সেই প্রিয়নাথ মল্লিক রোডের মধ্যে এখন আমরা আজকে একটু বেরিয়েছিলাম চোখ দেখাতে বেলভিউতে, পিএম প্রিয়ম্বদা বিড়লাতে। তো ওখান থেকে অনেক দিনেই দাদা আপনাদের এই দোকানের কথা আমরা শুনছি। আমার মিসেস উনি একটু ইউটিউব ঘাঁটেন, দেখেন, খাবার টাবার পছন্দ করেন। তা সেই কারণে আপনাদের দোকানে উনি আজকে, যখন আমরা ওখানে হসপিটালে ছিলাম, তখনই উনি বললেন যে চলো আজকে যাই অ্যালেন কিচেনে হাজরা মোড়ে। এই হাজরা মোড়েই অরিজিনাল আমার পৈতৃক বাড়ি, এখানেই আমার পড়াশোনা, এখানেই আমার সব কিছু। তো ম্যাডাম, আপনি এই যে দোকানটা উদ্ধার করলেন কোথা থেকে, কিভাবে? আপনি তো অনেক কিছু ঘাঁটেন, যদি দু একটা কথা বলেন আর কি। আমি অনেক ছোট থেকেই শুনেছি অ্যালেন কিচেন শোভাবাজারে। আচ্ছা, ওখানে খেয়েছি। আচ্ছা। এই ব্রাঞ্চ শুনেছি সাউথ কলকাতা হয়েছে হাজরা মোড়ে লাস্ট 5 ইয়ার্স, তবে এখানে আসা হয়নি। তো এসে দেখলাম যে আপনাদের মেনু কার্ডে অনেক কিছুই আছে। আজকাল মনে হয় যেটুকু শুনলাম আপনাদের দোকানের সম্বন্ধে, যে ওখান থেকেও এখানে আরও বেশি কিছু আইটেম আপনারা রেখেছেন। তো দাদা, আপনি তো মনে হয় এই অ্যালেন কিচেনের মালিক পক্ষের একজন, তাই তো? হ্যাঁ স্যার। একটু যদি পরিচিতিটা দেন আর কি। আমি বেসিক্যালি হচ্ছে, আমার নাম জয়ন্ত সাহা। আচ্ছা আমি অ্যালেন কিচেনের থার্ড জেনারেশন। আমার বাবা বড় ছিলেন, আচ্ছা। আমি ওনার ছোট ছেলে। তো অ্যালেন কিচেন খুবই ফেমাস, আপনারা জানেন সবাই। অ্যালেন কিচেনের প্রন কাটলেট, ফিশ কাটলেট। হ্যাঁ, এটা তো মানে যারা নর্থ ক্যালকাটায় থাকে, শোভাবাজার অঞ্চলে, শ্যামবাজার অঞ্চলে, তারা অ্যালেন কিচেনের নাম জানে না ছোট থেকে বড়রা পর্যন্ত, সেটা মনে হয়। এবং শুধু তা নয়, বহু দিনের পরিচিত একটি দোকান। এটা মনে হয় স্থাপিত হয়েছিল প্রায়, অ্যালেন কিচেন সিন্স 1884। আচ্ছা 140 বছরের পুরনো। আচ্ছা। আমাদের শোভাবাজারে যেটা আছে ওটা হচ্ছে 140 বছর ধরে চলছে ওখানে। আর এখানে আমাদের এখানে 5 বছর হলো। এই 7 তারিখে আমাদের 5 বছর কমপ্লিট হলো। আচ্ছা। তো তা আপনাদের এই স্টোরটা এখানে সাউথ ক্যালকাটায় করেছেন, এখানে রেসপন্সটা কীরকম? মোটামুটি খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। তবে লোকেশনটা খুব ভালো, হাজরা মোড়, এক্স্যাক্টলি প্রিয়নাথ মল্লিক রোড। হ্যাঁ। জাস্ট ঢুকেই উল্টো দিকেই ভজহরি মান্না, আর তার উল্টো দিকে অ্যালেন কিচেন। এটা যেন সেই চোখে, জিভে জল আসার মতো জায়গা। এই পাশ দিয়ে যখন আমি সত্যি এই রাস্তাটায় ঢুকলাম, তখন কেমন যেন একটা ফিশ ফ্রাই একটা গন্ধ পাচ্ছিলাম। তো তখনই মনে হচ্ছিল যে মনে হয় এই দাদাদের অ্যালেন কিচেনের সামনে চলে এসেছি। তো আমরা এসে প্রথমে একটু টেস্ট করার জন্য মনে হয় একটা প্রন, এদের যে প্রন কবিরাজি, এটাই এদের সব থেকে নাম করা জিনিস, সিগনেচার ডিশ। এবং তার সাথে মনে হয় কি নিয়েছো, আর একটা ফিশ কবিরাজি। হ্যাঁ, প্রন কাটলেট এবং ফিশ কবিরাজি। খেয়ে দেখি। তো তুমি একটু তো খেলে, কেমন লাগছে তোমার? খেয়ে দেখো, বলো। তো দাদা, আপনাদের আর কি পরিকল্পনা আছে এই জায়গাকে কেন্দ্র করে? আর একটু বড় কিছু করার পরিকল্পনা আছে? অনেক প্ল্যান আছে, আরো অনেক জায়গায় করার প্ল্যান আছে আমাদের। তা ওখানে যে নর্থ ক্যালকাটায় আছে, ওখানে খুব ভিড় হয় না? আমার যদিও নর্থ ক্যালকাটা খুব একটা যাওয়া হয় না। একটা জিনিসও বলে দিই, হ্যাঁ। ওটা হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস। আচ্ছা আচ্ছা আমাদের জয়েন্ট বিজনেস, ফ্যামিলি বিজনেস। আচ্ছা। আর এটা কিন্তু আমার পার্সোনাল আমি রান করছি। বাহ 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 আমি বাহ। যেহেতু অ্যালেন কিচেন আগে বাড়ছে না, একটা জায়গায় স্টাক করে রয়েছে, তো ওই জন্য আমি প্ল্যান করেছি যে আমি নিজেই আগে বাড়াবো। আমি অ্যাকচুয়ালি নিজেও শেফ ছিলাম আগে। আমি তো আজকে এইখানে দেখি খাবারটা খেয়ে, যদিও আমার এই হাজরা মোড়ে অনেক কাজে আসা হয়,
এই পাশেই তেইশপল্লী দুর্গা মন্দিরের কাছে আমার পৈতৃক বাড়ি, এখানেই আমার পড়াশোনা, এখানেই আমার চাকরি শুরু, আমার ছেলে সবই, এটাই আমার জন্মস্থানই বলতে গেলে। তো সেই কারণে আজকে আপনাদেরটা একটু টেস্ট করে যাই। একদম, তাহলে sure. হাজরা মোড়ে আসলে, আমি এখন বর্তমানে গড়িয়াতে থাকি, হ্যাঁ, তো এখান থেকে যাওয়ার পথে কিনে নিয়ে চলে যাবো। নিশ্চয়ই, তো দাদা, নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই। আপনি কতদিন আছেন এনার এই দাদার সাথে, কতদিন আছেন? আমি প্রায় 4.5 বছরের মানে প্রথম থেকেই আছেন? প্রথম থেকেই, মানে বাহ। just হরিণের বাহ, বাহ, পর বাহ। থেকে আমি আছি। আচ্ছা, আর এখানে নিশ্চয়ই সেই ধরনের মানুষেরাই আসেন যারা পছন্দ করেন ভালো করে। এই মুহূর্তে আমরা দেখছি যে দুজন বয়স্ক মানুষ এসেছেন। দাদারা, আপনারা কি শুনে এসেছেন না নর্থ ক্যালকাটা শোভাবাজারের সেই পরিচিতি থেকে এসেছেন? যদি কিছু বলেন। হ্যাঁ, পরিচিতি তো আগে ছিলই। আচ্ছা, এখন আসছি সাউথ ক্যালকাটা থেকে। হ্যাঁ, এখন তো সাউথ ক্যালকাটাই। এই দোকানে আমরা মাঝে মাঝে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের পূর্ব পরিচিত, এবং সেই যে কন্টিনিউয়েশনটা ধরে রাখা, খাবারের যে কোয়ালিটি, বা ধরুন যে সব কিছু মিলেমিশে যে ভালো লাগা, ভালোবাসা, সেটা এখানে বসে নিশ্চয়ই পান বলেই বারবার আসেন। তো আমরা আজকে সাউথ ক্যালকাটারটাই প্রথম এলাম। দেখুন, আপনারাও কিছু পছন্দ করে খান, আর আপনাদের কি বলবো, আপনারা তো পরিচিত। হ্যাঁ, ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। আশা রাখবো আপনার দোকান আরও শ্রীবৃদ্ধি ঘটুক আগামী দিনে। এইদিকে আসলে একবার অবশ্যই ঢু মেরে যাব। শুধু ঢু মারবো না, হয় কিছু খাবো, না হয় কিছু নিয়ে যাব। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। একটা জিনিস বলে দিই, হ্যাঁ, আমাদের বলুন। এখানে চিকেন স্টু, গার্লিক ব্রেড, মটন স্টু, গার্লিক ব্রেড এগুলো খুব ফেমাস। আচ্ছা, আর আমাদের এখানে ইন্ডিয়ান চাইনিজও আমরা এখানে রেখেছি। শুরু করেছেন? একদম। আচ্ছা, টেস্টটা একটু চেঞ্জ করেছেন আর কি। একদম। আর আচ্ছা কোনো অকেশন হলে পয়লা বৈশাখে আমরা বেঙ্গলি থালি করি। আচ্ছা। স্পেশালি 2-3 দিনের জন্য আমরা থালি করি। আচ্ছা আচ্ছা স্যারের বাড়িতে স্যার অর্ডার করেছিলেন। আচ্ছা। স্যারকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ। স্যার কেমন লেগেছে। কেমন লেগেছিল পয়লা বৈশাখে? মানে বাড়ির লোকেদের এনাদের রান্না করে খাইয়েছিলেন? বাহ, খুব সুন্দর। তাহলে নতুন অনেক কিছু আমরা শুনলাম। আগামী দিনে আমরা আবারও মনে করব, আপনার দোকানে আসব। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, অবশ্যই।